প্রতি বছরের ন্যায় এই বছরও আখান যাত্রার পরের দিন ৭০তম ঐতিহাসিক সতী মেলা অনুষ্ঠিত হলো বাঘমুন্ডিতে। শুক্রবার বাঘমুন্ডি ব্লকের নিধিয়াডি ঝাবড়ি গ্রাম ১৬ আনার উদ্যোগে সতী মেলা ময়দানে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক সতী মেলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মেলার উদ্দেশ্য সতীদাহ প্রথার যুগ বাংলার ১৩৬৩ সালের ১৮ই জ্যৈষ্ঠ, ইংরাজির ১৯৫৭ সালের ২রা জুন সরলা দেবী নামের এক নারী তার স্বামী মারা যাবার কারণে তিনি সতী যান। সেই কারণে এই এলাকায় সতী মেলা উদযাপন করে আসছে। ৭০ বৎসর ধরে চলে আসা এই মেলাতে লোকে লোকারণ্য। মেলাতে বিশেষ আকর্ষণ টুসু প্রতিযোগিতা, ডিজে প্রতিযোগিতা, সঙ্গে ছৌ নাচ ও ঝুমুর অনুষ্ঠানও রয়েছে। জানা গিয়েছে, এই মেলা উপলক্ষে আগামীকাল শনিবারও বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শুনুন বলছি, ১৩৬৩ সাল ১৮ই জ্যৈষ্ঠ শুক্রবার দিন বাংলায়, ইংরাজিতে ১৯৫৭ সাল ২রা জুন শুক্রবার দিন তার স্বামী তার আগের রাত্রে মারা যায়। উনি সতী যাওয়া বলে ইচ্ছা ছিল, কিন্তু অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও উনি তার স্বামীর জ্বলন্ত চিতায় সহযোগিতা হয়েছেন। এটা হচ্ছে আপনার নিধিয়াডি ঝাবড়ি গ্রামে, ঝাবড়ি শ্মশান ঘাটে। তারপর থেকে কি মেলা হয়ে আসছে আপনাদের? হ্যাঁ, আজ থেকে ৭০ বছর থেকে প্রতি বছর এখানে মেলা হয়ে আসছে। মেলায় সমাগম কি থাকে? হ্যাঁ, এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। মেলায় নানা রকম বাজিকর, বিভিন্ন যন্ত্রপাতি, বাজনা অনেক কিছু হয়, উৎসব হয়, টুসু মেলা হয়। মেলায় মূল আকর্ষণ কি থাকে? মূল আকর্ষণ বিভিন্ন রকম হয়। আপনার যেমন হচ্ছে কি বলবো, এটা টুসু মেলা, তারপর হ্যাঁ ঝুমুর গান, টুসু প্রতিযোগিতা, হ্যাঁ, তারপরে এটা কী নাম বলছে সেটা আটমাচলা, কাঠের ঘোড়া, বিভিন্ন রকম আকর্ষণ জিনিস আছে। এই মেলা কাদের উদ্যোগে এই মেলা হয়? এই মেলাটা হয়েছে আপনার সতী যাওয়ার জন্যেই হয়েছে। এই সতী মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে কুশলটি গ্রাম নিবাসী প্রয়াত খেদু সিং মুড়া এবং সিন্দ্রি গ্রাম নিবাসী গোবর্ধন মাহাতো। ওনারাই প্রতিষ্ঠা করেছেন, ওনাদেরই অবদান। আপনার কি নাম? আমার নাম অমূল্য রতন কুমার, গ্রাম নিধিয়াডি।